Homeopathy knowledge gain peculiar disease solved by homeopathy. Homeopathy knowledge gain peculiar disease solved by homeopathy. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেইনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের পিকুলার সিমটম নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর হোমিওপ্যাথি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি। আর আমাদের চ্যানেলের প্রধান উদ্দেশ্য বলতে পারেন, আমরা যারা গ্রাম বাংলায় আছি বা যারা অনেকে ব্যস্ততার জন্য অন্যান্য ভালো ডাক্তারের কাছে যেতে পারেন না বা হসপিটালে যেতে পারেন না, তিনারা কী করেন, নিজেরা বিভিন্ন জায়গা থেকে ঔষধ কালেক্ট করেন। যেমন ধরুন কোনো বই থেকে দেখে বা ইউটিউব থেকে বা অন্যান্য কোনো মানুষের কাছ থেকে শুনে কারো দেখে সেখান থেকে ঔষধগুলো কালেক্ট করে নিজেরা ব্যবহার করতে থাকেন। এবার অনেক সময় কী হয়, এই ধরনের ওষুধ কালেক্ট করতে গিয়ে নিজের যে সিমটমটা দেখা দিচ্ছে বা নিজের যে রোগ তার সঙ্গে পুরোপুরি মিল খাচ্ছে না, সেই ক্ষেত্রে ঔষধ নির্বাচনটাই বলা যেতে পারে যে এটা ভুল হয়ে যায় এবং তখন কী হয়, রোগটা পুরোপুরিভাবে সারছে না আর হোমিওপ্যাথির বদনাম হতে থাকে। আমরা এইসব মানুষগুলো যারা চিকিৎসার আওতায় যেতে পারছেন না, গ্রাম বাংলায় থাকছেন, এইসব মানুষগুলোর কথা ভেবেই আমাদের চ্যানেলটা করা হয়েছে। এখানে আমরা খুব সংক্ষেপে সাবলীল ভাষায় সহজ ভাষায় বলে থাকি যাতে বুঝতে কারো সমস্যা না হয়। আমরা এর আগে যেসব মেডিসিনগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো কিন্তু সিঙ্গেল মেডিসিন এবং সিঙ্গেল ডিজিজ, অর্থাৎ আপনার একটি সমস্যার উপরে ভিত্তি করে একটি মেডিসিন নিয়ে আমরা কথা বলেছি। আমরা এর আগে পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা যে রোগগুলোর ব্যাপারে আলোচনা করেছি সেখান থেকে আমরা মানুষের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি এবং অনেকেরই একটা বক্তব্য আমরা শুনতে পাচ্ছি যে এই রোগের মেডিসিনের ব্যাপারে আলোচনার পাশাপাশি যদি কোনো মেডিসিন সম্পর্কে আলোচনা, অর্থাৎ কোনো মেডিসিনের কী ক্যারেক্টার হতে পারে এই সম্পর্কে যদি আলোচনা করা হয় তাহলে ভালো হয়। তো আমরা সেটা মাথায় রেখি আজকে আমরা একটা জিনিস সিদ্ধান্ত নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর পরবর্তী কিছু ভিডিওতে আমরা মাঝে মধ্যে কিছু কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব এবং যে মেডিসিনের আলোচনাগুলো করব সেগুলো কিন্তু একদম ক্লিনিক্যালি যে এক্সপিরিয়েন্স বা যে ক্যারেক্টার থেকে আমরা দেখতে পাচ্ছি সেইগুলোর উপরে সহজ ভাষায় বোঝানোর মতো করব, যেটা আপনাদের সহজে বোধগম্য হবে। অনেক ইউটিউব চ্যানেল আছে বা অনেক বড় বড় আমাদের প্রফেসর লেকচারার যারা আছেন, তিনাদের যে ভিডিওগুলো সেখানে যে লেকচারগুলো অনেকে শোনেন সেগুলো কিন্তু বইয়ের সঙ্গে প্রায় দেখা যায় একই হওয়ার জন্য যে মানুষ সহজে বুঝে উঠতে পারেন না। একটা বইয়ে ধরুন একটা মেডিসিন যখন দেখছেন, সেই মেডিসিনের ক্যারেক্টার প্রত্যেকটা অর্গ্যানের উপরই তার ক্যারেক্টার আছে এবং যখন সব অর্গ্যানের ক্যারেক্টারগুলো বলা হচ্ছে দেখা যাচ্ছে কি সব মেডিসিনের ক্ষেত্রেই যেন সাধারণ মানুষের মনে হচ্ছে এটার সঙ্গে বোধহয় ম্যাচ হবে, ওটার সঙ্গে ম্যাচ হবে, সবটাই মনে হচ্ছে যে এই ওষুধের সঙ্গে আমার বোধহয় মিলে যাচ্ছে। কিন্তু বাস্তবে দেখা যায় যে মেডিসিনটা তার ক্ষেত্রে পারফেক্ট হবে সেটাই তিনি নির্বাচন করে উঠতে পারছেন না। এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা এই চ্যানেলে আগামী কিছু ভিডিওতে কিছু কিছু কমন মেডিসিন সম্পর্কে আলোচনা করব, যে মেডিসিনগুলোর মূল ক্যারেক্টারগুলো যেগুলো খুব পিকিউলার টাইপের, যেগুলো সচরাচর আপনি বই খুঁজে পাবেন না, সেই ধরনের ক্যারেক্টারগুলোই আমরা আলোচনা করব। যেগুলো ধরুন সচরাচর পাওয়া যায় যে ক্যারেক্টারগুলো, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব না, সেগুলো আপনারা অন্যান্য ভিডিও বহু পাবেন এবং অনেক বই খুললে বা মেটামেডিকা খুললেই আপনি দেখতে পাবেন। কিন্তু যে ক্যারেক্টারগুলো আপনি পাবেন না বা যে ক্যারেক্টারগুলো সচরাচর বইয়ে থাকে না বা অন্য ভাষায় বেশ কিছু মূল্যবান রাইটার যেগুলো অ্যাভেলেবেল নয়, সেই রাইটারের বইতে হয়তো আছে, খুঁজলে পাওয়া যায়, কিন্তু ন্যাচারালি যে মানুষরা যারা ব্যবহার করেন, যেমন ধরুন আমাদের ইন্ডিয়াতে যারা বাংলা ব্যবহার করেন মেটামেডিকা, তারা বেশিরভাগ সময় দেখা যায় যেমন এনসি ঘোষের বই বেশি ব্যবহার করেন বা বরিকের বাংলা মেটামেডিকা যেটা সেটা বেশি ব্যবহার করেন। কিন্তু এছাড়া দেখবেন অনেক নামি দামি ডাক্তারবাবুর ভালো ভালো বই আছেন যেগুলো কিন্তু রেয়ার মার্কেটে থাকে, কিন্তু সেগুলো খুব মূল্যবান বই, সচরাচর সেগুলো কিন্তু মার্কেটে পাওয়া যায় না। আমরা এই ধরনের কিছু মূল্যবান ক্যারেক্টার যেগুলো একদম ক্লিনিক্যালি প্রুভ এবং সেগুলো আপনি শুনলে সহজেই বুঝে নিতে পারবেন যে এই মেডিসিনের ক্যারেক্টারটা বা এই লক্ষণগুলো হলে আমি এটাকে ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে আপনি সেই মেডিসিনটিকে করবেন। এবং কিছু কিছু আনকমন পিকিউলার সিমটমগুলোই আমরা বেশি করে তুলে ধরতে চেষ্টা করব, যেন অন্যান্য কমন ভিডিওর সঙ্গে সেটা ম্যাচ না হয়ে যায় সেইটা লক্ষ্য রেখে। এবং আপনি আমাদের ভিডিওগুলো এরা ইতিপূর্বেও দেখেছেন, আমরা কিন্তু ভিডিওগুলো যখন করি তখন দেখবেন আমরা কিন্তু অন্যান্য যে সচরাচর ভিডিওগুলো দেখা যায় তার সঙ্গে কিন্তু একদম মিল থাকে না অতটা। তার মানে এই নয় যে আমরা কোনো ওষুধের নতুন নতুন লক্ষণ বলছি, তা নয়, একই জিনিস একই কিন্তু আপনার বোঝার মতো সহজ সরলভাবে এবং যেটা আপনি খুঁজতে চাইছেন সেটা চট করে খুঁজে যেতে পারেন, তার জন্য আমরা সহজভাবে একদম বলে থাকি। তো আগামী যে ভিডিওগুলো আসছে সেখানে কিছু কিছু ডিজিজ সম্পর্কে আলোচনা থাকছেই, তবে কিন্তু একটা ভিডিওতে একটা বিষয়ই থাকবে। আর যে মেডিসিন সম্পর্কে আলোচনা হবে সেই মেডিসিনের যে আলোচনাটা সেটা আপনারা নিশ্চয়ই শুনবেন, শুনলে বুঝবেন যে এটা সহজে মনে রাখার মতো এবং আপনার ক্ষেত্রে সেটা সত্যিই একটা পিকিউলার বলে মনে হচ্ছে এবং আপনার আলোচনাটা শুনলে মনে হবে যে না এটা মনে রেখে দেওয়ার মতো
এবং আপনি যদি সেটা পরবর্তীকালে কোথাও প্রুফ মানে অ্যাপ্লাই করতে যান, দেখবেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী হচ্ছে। আর আমরা কিন্তু যেগুলো ক্লিনিক্যাল প্রুফ সেইগুলোই কিন্তু আলোচনা করব। কোনো অড টাইপের ক্যারেক্টার যেগুলো কখনো হয় না বা মেলে না, এগুলো কিন্তু আমরা আলোচনা থেকে এড়িয়ে যাব। পিকুলার সিমটম, পিকুলার ক্যারেক্টার কিন্তু বেশ কার্যকরী, ক্লিনিক্যালি প্রুফ সেগুলোই আলোচনা করব। আর আমাদের যে মেডিসিনের ক্যারেক্টার সম্পর্কে আলোচনাগুলো আগামী দিনে শুনবেন, সেগুলো দেখবেন খুবই কার্যকরী হবে আশা করি আপনাদের ক্ষেত্রে, এবং আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। তো আমাদের যে মেডিসিনের ক্যারেক্টারগুলো দেখবেন এবং বুঝতে পারবেন আমরা কীভাবে আলোচনাগুলো করছি, কীরকম কী লাগছে। আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, এবং যদি কিছু পরামর্শ দেওয়ার থাকে তো অবশ্যই আমাদেরকে পরামর্শ দেবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান, যে কোনো দিন সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে ফোন করতে পারেন। যে কোনো পরামর্শ দিতে পারেন বা কোনো জানার থাকলে জানতে চাইতে পারেন। আমরা অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব, পরামর্শ দেব। তো সকলেই ভালো থাকুন। আজ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ। Disease solved by homeopathy.